নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের একটা ভিন্ন স্বাদের রান্না, ঝাল ঝাল এগ পোচ মশলা কারি। আপনারা তো ডিমের অনেক রান্না করে খেয়েছেন, এইভাবে একবার মশলা কারি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এই একটা রান্না দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এই রান্নাটা আমি একটু অন্যভাবে বানিয়েছি, আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তারপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার বাটা। ওটা দিয়ে অল্প আঁচে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ওদিকে মশলাটা অল্প আঁচে কষাতে থাক। এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা পেঁয়াজ আগে থেকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। ক্যাপসিকাম অল্প একটু কেটে রেখেছিলাম, ওটার একটা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো, সব কিছু আমি কাটার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ওগুলো দিয়ে চপারে খুব ভালো করে মিহি চপ করে নেব। আমি খুব ভালো করে চপ করে নিয়েছি। আমি এগুলো বেটেও দিতে পারতাম, কিন্তু গ্রেভির মধ্যে এগুলো দিলে যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পেঁয়াজ আদা রসুনটা এদিকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে চপ করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে 5 থেকে 6 মিনিট এটাও খুব ভালো করে কষিয়ে নেব। কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে আবারও কিছুটা জল দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। জল দিয়ে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে উপর থেকে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে ঝোলটা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর একটা একটা ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব, নিয়ে একদম ঝোলের মধ্যে দিয়ে দেব। একদম ঝোলের মধ্যে ফাটিয়ে ডিমটা দিলাম না, যদি নষ্ট হয়ে থাকে তাহলে পুরো রান্নাটাই একদম খারাপ হয়ে যাবে। এই রকম এক এক করে ডিমগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা হাতে পোচগুলো উল্টে দেব। পোচগুলো প্রায় হয়ে এসেছে, এইভাবে উল্টে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। ডিমের পোচগুলো উল্টে 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে উপর থেকে অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা গুঁড়ো গরম মশলা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ঢাকনা চাপিয়ে দেব। তারপর হয়ে গেলে নামিয়ে নেব। তারপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এগ পোচ মশলা কারি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।